হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি গ্রিসের সান্তোরিনিতে। আর যেখানে ছিল বুফে ব্রেকফাস্ট এবং যেটা সার্ভ করেছিল আমাদেরকে রুমের মধ্যেই। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি ফেরার উদ্দেশ্যে। রাস্তায় চোখে পড়লো প্রচুর পরিমাণে সুভেনিয়ারের দোকান আর এরম টুপি। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই নতুন ব্লগটা শুরু করছি। ব্রেকফাস্টের অপশানে ছিল একটা নর্মাল এগ অমলেট, সাথে কিছু পরিমাণে চেরি টমেটো। ওইদিকে আছে ক্যাপাচিনো, যেটা আমি নিয়েছিলাম, আর কিছু ফ্রুটস এনারা খুব সুন্দর ডিজাইন করে কেটেছেন। ওইদিকে আছে ক্রোসেন্ট, সাথে ব্রেড। এটা হলো শর্টস কফি ডে, যেটা প্রচুর পরিমাণে তেতো হয়। আর এদিকে আছে জুস, সাথে নিয়েছিলাম গ্রিক ইয়োগার্ট, যেটা এখানকার খুব 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 ফেমাস। আর এই দিকে সামনে আছে একদম ওপেন একটা ভিউ, যেখান থেকে পুরো সান্তোরিনির বেস্ট ভিউ পাওয়া যায়। আর এই হলো কিছু জ্যাম, বাটার আর ওই কফি, সুগার, এই টাইপের জিনিসপত্র চা খাওয়ার জন্যে। তো এখানে তো এনারা সার্ভ করে দিয়ে চলে গেছেন, আমাদের জন্যেই অপেক্ষা। আর বাইরে এতটাই রোদ লাগছে, তার জন্যে বললাম ছাতাটা যাতে এই দিকেরটাও একটু ওনারা স্প্রেড করে দেন, তাহলে বসতে সুবিধা হবে। না হলে আবার এই গরমের মধ্যে এখানে বসে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তবে এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। পুরো সান্তোরিনির মধ্যে এই ক্যালডেরা ভিউ সব থেকে বিখ্যাত। এই ক্যালডেরা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার থেকে আর ভালো কী বা হতে পারে। জীবনের সবচেয়ে সুন্দর সকাল বলতে পারেন। নিজেকে কেমন যেন একটা সেলিব্রিটি ফিল হচ্ছিল। চারিদিকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর এত সুন্দর এনারা সব কিছুকে ডেকোরেশন করে রেখেছেন যে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিক থেকেই চোখ ফেরানো যাচ্ছে না। এখানকার মানুষজন অনেক বেশি শৌখিন, সেটা এনাদের খাবার পরিবেশন করা দেখেই বোঝা যাচ্ছে। চলুন অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে তাহলে ব্রেকফাস্টটা এনজয় করি, তারপর আবার বেরোতে হবে। আমরা আজকে যাব ইয়া থেকে ফিরাতে, যেটার ডিস্টেন্স বাসে 25 থেকে 30 মিনিট মতো। ইয়াতে স্টে করেছি একদিন, ফিরাতেও একদিন। তো ফিরায় যে দেখবো যে সেখানকার অভিজ্ঞতা কেমন হয়। তবে এখনও পর্যন্ত ইয়াতে তো আমরা বেস্ট টাইম কাটালাম, যেটা হয়তো আর কখনো জীবনে আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। খুব সুন্দর একটা সকাল কাটালাম। এখন একটা কফির কাপে চুমুক দিতে দিতে এই সুন্দর দৃশ্যটা আরও বেশ খানিকক্ষণ একদম চুপ করে বসে দেখি। তারপর তো আবার সেই ছোটাছুটি। তবে মাঝে মধ্যে এরম শান্ত নিরিবিলিতে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে বেশ ভালোই লাগে। এটা হলো আমাদের হোটেলটা, যার নাম হলো ফেলোটেরা সুইটস। অবশ্যই আপনারা একটা চেক করতে পারেন, এর থেকে ভালো হোটেল সান্তোরিনিতে খুবই কম আছে। খুবই ভালো ভিউ দিচ্ছিল এনারা, আর এনাদের ব্যবহার ছিল অসাধারণ ভালো। সব থেকে বড় কথা, হোটেলটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন ছিল খুবই বেশি কোঅপারেটিভ, যার জন্য কোনো অসুবিধাই হয়নি আমাদের এখানে থাকার। এখন চেক আউট করে যাওয়ার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়েও গেলাম। তাদেরকে শুধুমাত্র চাবির কিটা দিয়ে দিলাম। ওনারা আমাদেরকে একটা পোস্ট কার্ডের মতো দিলেন, যেটাতে এখানকার নিয়ে কিছু একটা রিভিউ পাঠাতে বললেন। হাই, আমরা এখন যাচ্ছি ইয়া থেকে ফিরাতে। হেঁটে হেঁটে বাস স্টপে যেতে হবে, বাস নিয়ে তারপর ফিরা। এখান থেকে যেতে 20 মিনিট মতো টাইম লাগবে। তবে এখানে বাসের মাথা ঠিক নেই, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। যার জন্যে এখন 11টা বাজে, আমরা বেরিয়ে গেছি। দেখা যাক কখন বাস পাই। এত ভারী ব্যাগ নিয়ে যেন তেন প্রকারেণ পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। ভাবলি সেই টুপিটা ছিল, তাহলে হয়তো রোদে মরেই যেতাম। টুপি খুললেই মনে হচ্ছে পাগল হয়ে যাবো। এত গরম ইউরোপে আমি প্রথমবার পেলাম। এতদিন যত জায়গায় ঘুরতে গেছি সব সময় ঠান্ডার জায়গায় গেছি,
জ্যাকেট পরে পরে অস্থির। এই প্রথমবার একটু সাজগোজ করার অপশান পেয়েছি বাবা। ইয়া থেকে ফেরার উদ্দেশ্যে বাস নিয়ে নিয়েছি। বাসে উঠে বসেও পড়েছি, তবে এতটাই ভিড় ছিল যে সেখানে আমি আর ফোন বের করাতে পারিনি। একদম বাসে উঠেই আপনাদেরকে এই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এক থেকে আরেক জায়গায়, মানে ইয়া থেকে আরেকটা বিখ্যাত জায়গা ফিরাতে। রাস্তায় যেতে যেতে বাসের মধ্যে বসে বাইরের দিকে তাকাতে তাকাতে হঠাৎই মনে পড়ল যে গ্রিসে কিন্তু অনেক হিন্দি মুভির সিনেমা শুটিং হয়েছে। শুধু হিন্দি মুভি কেন বলছি, এখানে কিন্তু আমাদের সুপারস্টার দেবেরও কিছু সিনেমার গানের শুটিং এখানে হয়েছে। যাক, গল্পে গল্পে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের বাসস্থানে। এটা হলো ফিরার হোটেল, যার নাম ছিল সিটি ব্রেক। রিসেপশনে বেশ খানিকক্ষণ ওয়েট করার পর এই হোটেলের যে ওনার ছিলেন তিনি এসে আমাদের চেক ইন করিয়ে দিলেন এবং কিটাও দিয়ে দিয়েছেন। এই হলো আমাদের রুম, যেখানে একটা বড় সড়ো আলমারি আছে, এখানে প্রচুর জিনিসপত্র রাখা যাবে। এছাড়াও আছে একটা সুন্দর গোছানো বেড, এইদিকে আছে আয়না, টেবিল, চেয়ার, এই সব জিনিসপত্র। এই সবে আসলাম তাতেই চারদিকে কেমন মেলা হয়ে গেছে দেখছেন। আর এইদিকে রুমটা বেশ সুন্দর, ছোট্টখাট্টো, সাজানো গোছানো, খুব একটা বেশি আড়ম্বর আছে বলা যায় না, তবে থাকার জন্যে তো খুবই সুন্দর। আর একটা মাত্র রাতই আমরা এখানে থাকবো, শুধুমাত্র ঘুমানোর জন্যই বলতে পারেন। বাইরে থেকে এই হোটেলটার ভিউটা ঠিক এরম, খুবই সুন্দর না? সামনেই বেশ অনেক রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়ারও কোনো অভাব হবে না। এটাও বেশ এক বাঁচোয়া, নাহলে রাত্রেবেলা হলে যদি হোটেল ঠিকঠাক না পাওয়া যায় খুব সমস্যা। চলুন আবার বেরিয়ে পড়লাম। এখন আবার যাচ্ছি সেই ফিরা থেকে ইয়াতে, কারণ ফিরায় দেখলাম এখন যেয়ে লাভ নেই। ইমোর ভিগলির ওই রাস্তাটাতে আমরা সানসেটের সময়ে যাব ঠিক করলাম, তাই আবার যাচ্ছি ইয়াতেই আরও খানিকটা সময় কাটিয়ে ফিরে আসব। আবার পৌঁছে গেছি সেই ইয়াতে, যে রাস্তা ধরে কদিন ধরে অনবরত বারংবার হেঁটে যাচ্ছি। ওই যে সকালবেলায় যে চার্চটার কাছে এসছিলাম সেই চার্চটাই। ওইখানে এখন মানুষজনের বেশ লম্বা লাইন পড়েছে, আর এখন কত ভিড় হয়েছে দেখেছেন রাস্তায়। আসলে ছোট ছোট গলি তো, তার জন্যে কম ভিড় হলেও মনে হয় যেন প্রচুর লোকজনে একদম ভর্তি হয়ে গিয়েছে। যদিও গ্রিস আসার এটাই সব থেকে পিক টাইম, যার জন্য একটু ভিড় তো থাকবেই। ইনি আরেকজন আমাদের মতনই ট্যুরিস্ট ছিলেন, যিনি দেখে এসে বললেন এখানে কিছু নেই, ওই দিক দিয়ে যান। রাস্তায় ঘাটে এই সমস্ত মানুষজনদের সাথে দেখা হয়ে যায়। ঘুরতে যাওয়ায় কিন্তু এটাও একটা অ্যাডভান্টেজ আছে, কত নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় কথা হয় বলুন তো। এই সুভেনিয়ার শপগুলোতে প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর, এতটাই দৃষ্টি আকর্ষণ করছে যে কি বলবো। এই সিম্বলটার মাধ্যমে বোঝাতে চাইছেন এদিকে রেস্ট রুম আছে। আর এইখানে একজন দেখলাম যিনি এরম এনসিয়েন্ট গ্রিক মতো সেজে বসে আছেন। আর আমার তো মনে হয় এই ওপরে যে কাগজ ফুলগুলো দেখলেন, এইগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গাতে। এই গ্রিসকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে এই কাগজ ফুলগুলো। বেশ অনেকক্ষণ ধরে এরম একটা রোদে ঘুরে বেড়াচ্ছি, আর যখনই ছায়রা পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। একটা গরু দাঁড়িয়ে আছে, তাকে আবার কিছু খাবার দাবারও খেতে দিয়েছে। দেখি তো এটা অরিজিনাল কিনা। ও না না, এটা দূর থেকে দেখে একদম অরিজিনাল মনে হচ্ছিল, এটা কিন্তু ফলস। এখানের এই সরু সরু অলির গলির রাস্তাগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, আর এই দোকানগুলোও খুব ভালো ভালো জিনিসপত্রই রাখা ছিল।
গ্রীষ্মে তো সব জায়গাতে ইভিল আই থাকবেই। ব্লু অ্যান্ড হোয়াইট হচ্ছে এনাদের সিম্বল, আর ইভিল আই হচ্ছে এনাদের ঐতিহ্য। তাই আমিও বেশ কিছু ইভিল আইয়ের লকেট এখান থেকে নিয়ে নিয়েছি। এখানে এই ব্যাগগুলো বেশ পছন্দই হচ্ছিল। ওই দূরে একটা দেখলাম নীল ছাড়া অন্য কালারের ডোম আছে, এটাও আবার সম্ভব নাকি? আরও একটা উইন্ডমিলও দেখা যাচ্ছে। উইন্ডমিল যদিও নেদারল্যান্ডসের তাও এখানে দেখে ভালোই লাগলো। নীল ডোম ছাড়া অন্য ডোমের সাথেও কয়েকটা ফটো তাহলে তুলে নেওয়াই যাক। চলুন এরপর তাহলে আবার ফিরে যাব ফিরাতেই। বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডেও বেশ কিছু দোকান আছে। সেই দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম, বাসের জন্য লম্বা লাইন পড়েছে। ওই লাইনে ও দাঁড়িয়ে আছে আর আমি একটু এই সাইডটা ঘুরে দেখছিলাম। চলুন তাহলে বাসে উঠে পড়েছি। এরপর দেখা হবে একদম ফিরাতে গিয়ে। ততক্ষণের জন্যে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।